নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে বাড়িতে কি করে মিল্কমেড তৈরি করব ওইটাই দেখাচ্ছি। দেখুন, আপনারা যদি যখন করবেন এই ধরনের সিলভারের কড়াই, যেটাকে একটু মোটা থাকবে, এই কড়াইতে করলে সুবিধে, তলাটা লাগবে না। তার জন্য একটু 1 কাপ মতন জল আগে প্রথমে দিয়ে দিলাম। দিয়ে এইটা হচ্ছে 1/2 লিটার দুধ, এটা ফুল ক্রিম দুধ আছে। আমি এই দুধটাকে কেটে একে দিয়ে দিলাম। একে দিয়ে আমি এখন গ্যাসটা জ্বালিয়ে একে বসাবো। তারপরে একে ফুটিয়ে কমিয়ে দেবো, তার মাঝে চিনিটা দেবো, আমি দেখাবো। দুধটা এখন এটাকে আমি বসালাম, এটাকে একটু ফুটতে ছাড়বো। আর যখনই ওপরে উঠবে, এর ওপরে একটা খুন্তি এইভাবে যদি রেখে দিলে দুধটা নিজে থেকে উপরে উঠ থাকবে, আবার নিচে চলে যাবে, আর বাইরে বেরিয়ে আসবে না। দুধটা ফুটে গেছে। এবারে এইভাবে ওকে না ছেড়ে দিয়ে মাঝে মাঝে একে নাড়তে হবে। যতটা ফুটছে আমি 1/2 কিলো দুধের জন্য 150 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম। এবারে চিনিটা মিশবে, আর আরও ফুটে এটা পুরো হাফ হবে। 250 কি 150 গ্রামের মতন মরবার পরে তখন দেখাবো। এতটা ঘন হয়েছে। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে দেখুন, ঠিক এইটুকু খাবার সোডা এর ওপরে দিলাম। আর আরেকবার আমি গ্যাসটাকে অন করে নিয়ে বন্ধ করে দেব। আমার মিল্কমেডটাও হয়ে গেছে। আপনারা একবার এইভাবে করে দেখুন। এটা যতটা পাতলা দেখা যাচ্ছে, যখন আরেকটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরেকটু মানে ঘন এসে যাবে। তখন আমি কাঁচের বোতলে, এই যে সসের বোতল আছে, আমি এটাতে রাখবো। একবার আপনারাও এইভাবে করে খেয়ে দেখুন। অনেক দিন পর্যন্ত এটা ফ্রিজে রাখলে থাকে। আর মিষ্টি পায়েস, যে কোনো জিনিস তৈরি করতে গেলে এটা একটু দিয়ে দিলেও ভালো হয়। খোয়ার বদলে এটা দিয়ে দিলেও হয়। একবার আপনারা করে নিজেরা খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।